আচ্ছা, আমরা তাহলে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন স্টার্ট করব। এর আগে যখন আমি পার্শিয়াল ডিফারেনশিয়াল মানে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনিশন দিয়েছিলাম, তখন পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনিশনটা যেটা দিয়েছিলাম কারোর কি সেটা মনে আছে? পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে? স্যার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস গুলো মানে একের বেশি থাকবে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো একের বেশি থাকবে। তো আরেকবার আমি ডেফিনিশনটা লিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এ ডিফারেনশিয়াল ইকুয়েশন, ওটা আমি অলরেডি লিখিয়ে দিয়েছিলাম, আরেকবার লেখাচ্ছি। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ইনভলভিং, ঠিক আছে, পার্শিয়াল ডেরিভেটিভস of a function, of two or more variables, আচ্ছা, of a function with respect to করি, হ্যাঁ, more than one variables করি, হ্যাঁ, চলো ভালো, with more than one variables, ঠিক আছে, একের বেশি ভেরিয়েবলের রেসপেক্টে যদি আমরা ডেরিভেটিভ করি কোন একটা ফাংশনকে, সেই ফাংশনগুলো বা সেই ডেরিভেটিভ গুলো যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা তৈরি করে তাকে বলা হয় ইজ নোন অ্যাজ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, বা সংক্ষেপে যেটাকে আমরা কি বলি, পিডিই, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, বা সংক্ষেপে এবার থেকে আমরা বলবো পিডিই। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশন দু রকমের, একটা হচ্ছে ওডিই যেটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেটা আমরা শিখে এসেছি, অনেকগুলো চ্যাপ্টার আমরা করেছি। আর এবার আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে? পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে বলছে, একটা এক্সাম্পল দিই, ধরো বললো ফাইন্ড এ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন by eliminating small a and small b from the equation z equal to ax plus by plus a square plus b square. পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করতে হবে, ঠিক আছে? এ এবং বি কে এলিমিনেট করতে হবে এই ইকুয়েশনটা থেকে। তো ভালো করে লক্ষ্য করো, এই যে ইকুয়েশনটা দিয়েছি সেখানে জেড কার ফাংশন, জেডটা এখানে কার ফাংশন, এ আর বিটা কিন্তু কনস্ট্যান্ট, হ্যাঁ, এ আর বি হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট, তাহলে জেড কার ফাংশন, এক্স আর ওয়াই। এক্স আর ওয়াই। তাহলে পার্শিয়াল ডেরিভেটিভের ক্ষেত্রে সবসময় লক্ষ্য করবে, আমরা দেখবে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে সবসময় লক্ষ্য করেছিলাম যে ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট, এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স। কিছু কিছু ক্ষেত্রে আমরা নিজেদের সুবিধার্থে উল্টোও করে নিতাম, মানে এক্সটাকে ডিপেন্ডেন্ট ধরতাম, ওয়াইটাকে ইন্ডিপেন্ডেন্ট ধরতাম, ধরেছি কি, মানে আমরা ধরেছি তো এগুলো, কিন্তু আমাদের সুবিধার্থে। যাই হোক, তো যেটা মেন মানে আমার বক্তব্য সেটা হচ্ছে যে একটা ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটি একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ডিপেন্ড করতো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে। পার্শিয়ালের ক্ষেত্রে কি হচ্ছে, পার্শিয়ালের ক্ষেত্রে সবসময় লক্ষ্য করবে তখনই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এক্সিস্ট করবে যখন কোনো একটা ফাংশন, এখানে জেড ফাংশন অফ এক্স কমা ওয়াই, এক্স আর ওয়াই এর ফাংশন হিসেবে, তার মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মোর দ্যান ওয়ান, একের বেশি থাকবে। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে জেড আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এক্স আর ওয়াই। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন তখনই এক্সিস্ট করবে যখন ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা একের বেশি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ডিপেন্ড করবে। ক্লিয়ার? এখানে তাহলে একটা ফাংশন দিয়ে দিয়েছে জেড, যেটা এক্স ওয়াই এর ফাংশন, দুটো আরবিটারি কনস্ট্যান্ট এ আর বি, বলেছে এখান থেকে একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করো, ফর্মুলেট করো বাই এলিমিনেটিং দ্য কনস্ট্যান্টস এ এন্ড বি। কি করে করব, প্রসিডিওরটা শিখে নাও আগে, এই প্রসিডিওরটা খুব ইম্পর্টেন্ট।
ফার্স্ট কাজ, এটাকে এক নাম দিয়ে দিলাম। যে গিভেন ইকুয়েশনটা আছে মানে z ইকুয়াল টু ax প্লাস by প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, আমাদের কাজ হচ্ছে তাকে ডিফারেন্সিয়েট করা। ঠিক আছে, ডিফারেন্সিয়েটিং 1। আচ্ছা, কোশ্চিনটা হচ্ছে এককে তো আমরা ডিফারেন্সিয়েট করব, কিন্তু কার রেসপেক্টে? যেহেতু এখানে দুটো ভেরিয়েবল আছে, তাহলে দুটো ভেরিয়েবলের রেসপেক্টেই আমাদের সাইমালটেনিয়াসলি বা পরপর আমাদের করতে হবে। ধরো প্রথমে আমি ডিফারেন্সিয়েট করছি এককে পার্শিয়ালি উইথ রেসপেক্ট টু এক্স। ঠিক আছে, এবং একসাথে যদি ওয়াইও করে দিই তাহলে একসাথে সুবিধা হয়ে যাবে। উই হ্যাভ বা উই গেট, আমরা কি পাই? ডেল জেড এক্স এর রেসপেক্টে করলে ডেল এক্স, ডেল জেড ডেল এক্স, এগুলো সব পার্শিয়াল ডেরিভেটিভ গুলো দেখবে ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলস ছিল, সেটাকে এইভাবেও লেখা যায় কিন্তু জেড এক্স, ব্যাপারটা একই। ঠিক আছে, আচ্ছা কি হবে? পার্শিয়াল মানে এক্স এর রেসপেক্টে যদি করি তাহলে ওয়াইটা হচ্ছে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করব, তাহলে বলো এখানে কত হবে, কে বলতে পারে? কিছু এন্ড ডেল জেড ডেল ওয়াই, ওয়াই এর রেসপেক্টে করলে বি, একে এ আর বি এর মান বসিয়ে দাও। এ এর মান আর বি এর মান যদি একে বসিয়ে দিই তাহলে জেড ইকুয়াল টু এ এর মান যদি বসাই, এ এর মান হচ্ছে ডেল জেড ডেল এক্স, তার মানে এক্স ছিলই, এ এর মানটা বসিয়ে দিলাম এ এক্স, তাহলে এক্স ইন্টু এ এর মান হচ্ছে ডেল জেড ডেল এক্স প্লাস বি ওয়াই, বি এর মানটা কত, তার আগে একটা ওয়াই নিয়ে নি, ডেল জেড ডেল ওয়াই প্লাস এ স্কোয়ার, এ মিনস ডেল জেড ডেল এক্স তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি মিনস ডেল জেড ডেল ওয়াই তার হোল স্কোয়ার। এইটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড, মানে যেটা আমাদের বের করতে হবে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, which is the required partial differential equation. ঠিক আছে, দেখো তাহলে আমরা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন কি করে তৈরি করলাম, একটা ইকুয়েশন থেকে কি করে কিছু আরবিটারি কনস্ট্যান্টকে এলিমিনেট করে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা অঙ্ক দিচ্ছি, ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করা একই রকম ভাবে, এলিমিনেট a and b, okay, from z equal to ax plus 1 minus a into y plus b, এখান থেকে। আচ্ছা, a আর b কে যদি এলিমিনেট করি একই রকম ভাবে বলো কি হবে তাহলে? ফার্স্ট কাজ হচ্ছে ডিফারেন্সিয়েটিং 1 partially with respect to x and y, we get, আচ্ছা প্রথমে ডেল জেড ডেল এক্স, এক্স এর রেসপেক্টে করছি, কে বলতে পারে কত হবে? বলো। a আর ডেল জেড ডেল ওয়াই, ওয়াই এর রেসপেক্টে যদি পার্শিয়াল করি 1 মাইনাস a, তাহলে এখান থেকে তো বি এর মান পেলাম না, তাহলে কি করবো এবার? আচ্ছা, ডেল জেড ডেল এক্স আর ডেল জেড ডেল ওয়াই এদেরকে যদি যোগ করি, কে বলতে পারে কত পাবো? 1 পাবো স্যার। ডেল জেড ডেল এক্স মানে কত? a, আর ডেল জেড ডেল ওয়াই মানে 1 মাইনাস a, তাহলে a প্লাস 1 মাইনাস a যদি ক্যালকুলেশন করি তাহলে 1, অর সেখান থেকে ডেল জেড ডেল এক্স প্লাস ডেল জেড ডেল ওয়াই ইজ ইকুয়াল টু 1। এইটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন। দেখো এ আর বি নেই, তাহলে আমাদের যে সবসময় এ আর বি এর মান বের করেই করতে হবে সেরকম না, কিন্তু আমাদেরকে যে কোনো একটা প্রসিডিওরে এ আর বি যে আরবিটারি কনস্ট্যান্ট গুলো, নট নেসেসারি এ বি, যদি আরো কিছু থাকে তাহলে সেগুলোকে আমাদের এলিমিনেট করতে হবে এবং একটা আমাদের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করতে হবে। আমি কি বোঝাতে পারলাম কিভাবে আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করছি? ক্লিয়ার? আচ্ছা, দুটো তিনটে জিনিস আমি বলে দিই। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে একটু আমাদের সুবিধার জন্য আমরা না, যদি আমরা এরকম করি যে if we assume that
জেড ইজ এ ফাংশন অফ এক্স কমা ওয়াই, যদি আমরা এরকম অ্যাজিউম করে নিই যে জেডটা হচ্ছে ডিপেন্ডেন্ট আর এক্স আর ওয়াইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, দেন উই অ্যাডপ্ট the following notations. ঠিক আছে, আমরা এই নোটেশন গুলো লিখব থ্রু আউট দ্য স্টাডি অফ পিডি। ঠিক আছে, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমরা এই নোটেশন গুলো ইউজ করব। বিভিন্ন বইতে বিভিন্ন রকম থাকে, তবে এই বইতে আমি যেটা করাচ্ছি সেই অনুসারে করো। এই যে ডেল জেড ডেল এক্স একটু আগে বেরোবে তো, জেড যদি ফাংশন অফ এক্স কমা ওয়াই হয়, জেড যদি একটা ফাংশন অফ এক্স কমা ওয়াই হয়, তাহলে আমরা ডেল জেড ডেল এক্স পাবো। এই যে ডেল জেড ডেল এক্স পেয়েছি, দেখো এখানে একটা পেয়েছি, ডেল জেড ডেল এক্স পাবোই আমরা, এখানে একটা পেয়েছি, এখানে একটা পেয়েছি। এই ডেল জেড ডেল এক্স গুলোকে বলছে আমরা সংক্ষেপে পরবর্তীকালে একটা নোটেশন ইউজ করে লিখবো, সেটা হচ্ছে স্মল পি। এর আগেও আমরা একটা পি ইউজ করেছি, কোথায় কারণ মনে আছে? এর আগেও আমরা একটা পি ইউজ করেছি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে, মনে আছে কারণ? ডিফারেনশিয়াল ইকুয়েশন মোর দ্যান ডিগ্রি 1, ডিগ্রি 1 এর উপর যখন থাকে তখন স্মল বি কে মনে নেই আমরা ডিওয়াই ডিএক্স ধরে এসেছি, তো ওখানেও যেরকম ভাবে আমরা ধরে এসেছি এখানেও বলছি আমরা পার্শিয়ালের ক্ষেত্রে স্মল পি কে ডেল জেড ডেল এক্স ধরবো। ঠিক আছে, ওডি এর ক্ষেত্রে স্মল পি হচ্ছে ডিওয়াই ডিএক্স, আর পিডি এর ক্ষেত্রে যখন স্মল পি থাকবে তখন ডেল জেড ডেল এক্স। হ্যাঁ, এবার যদি কেউ বলো স্যার এখানে জেড নেই, জেড এর বদলে অন্য কিছু আছে, ধরো ইউ আছে, ইউ ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই, তাহলে স্মল পি হয়ে যাবে ডেল ইউ ডেল এক্স। মানে জেড থাকলে জেড, ইউ থাকলে ইউ, বিভিন্ন নোটেশনে যা যা থাকবে সেরকম হবে। আচ্ছা, ডেল জেড ডেল ওয়াই এসছে এখানে, এই যে ডেল জেড ডেল ওয়াই, ডেল জেড ডেল ওয়াই, ডেল জেড ডেল ওয়াই, এদেরকে আমরা ধরবো স্মল কিউ। ঠিক আছে, আচ্ছা ডেল টু জেড ডেল এক্স টু এখানে এখনো অব্দি আসেনি, কিন্তু এটা কি জানো, এটা আর কিছুই না, এইগুলো হচ্ছে ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ, একবার এক্স এর রেসপেক্টে ও ওয়াই এর রেসপেক্টে, কিন্তু এক অর্ডার। আর এটা হচ্ছে সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, তাকে আমরা আর ইউজ করে লিখি। আচ্ছা, ডেল টু জেড ডেল এক্স ডেল ওয়াই, এটা কি? এটাও হচ্ছে কি পার্শিয়াল ডেরিভেটিভ, কত অর্ডারের? সেকেন্ড অর্ডার, একবার এক্স এর একবার ওয়াই এর রেসপেক্টে, এটাকে আমরা লিখি স্মল এস। আর আরেকটা সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ লাস্ট বেঁচে থাকলো, সেটা হচ্ছে ডেল টু জেড ডেল ওয়াই টু, সেটাকে আমরা স্মল টি দিয়ে লিখি। আপাতত তোমাদের সিলেবাসে, তোমাদের তো নর্মালি লিনিয়ার মানে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি আছে, অর্ডারটা হ্যাঁ ঠিক আছে, তোমাদের ফার্স্ট অর্ডারই সিলেবাসে আছে, তবে ওই যে কিছু কিছু ক্ষেত্রে সেকেন্ড অর্ডারটাও দিয়ে দিচ্ছে, সেজন্য আমরা ম্যাক্সিমাম সেকেন্ড অর্ডার অবধি পড়বো। ঠিক আছে, তার উপরে সিলেবাসে তোমাদের নেই, তোমাদের ম্যাক্সিমাম সেকেন্ড অর্ডার অবধি আছে। মানে এই যে ডেল টু জেড ডেল এক্স টু বা ডেল টু জেড ডেল ওয়াই টু বা ডেল টু জেড ডেল এক্স ডেল ওয়াই বা ডেল ওয়াই ডেল এক্স, একই ব্যাপার। অয়েলার্স বা এগুলো আমরা থিওরেম করেছিলাম এর আগে সেভারাল ভেরিয়েবলস এর ক্ষেত্রে, ইয়ংস থিওরেম পড়নি, স্কোয়ার্টস থিওরেম, যে ডেল টু জেড ডেল এক্স ডেল ওয়াই আর ডেল টু জেড ডেল ওয়াই ডেল এক্স সমান হবে আন্ডার সাম সার্টেন কন্ডিশন, সেই কন্ডিশনগুলো এখানে অ্যাপ্লিকেবল এবং সেখান থেকে আমরা বলতে পারি যে ওরা সমান। ঠিক আছে, আচ্ছা এই নোটেশনগুলো কিন্তু সবাই মাথায় রাখবে, বুঝতে পারলাম? তাহলে যদি আমি কাউকে বলি যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বা পিডিটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ওই নোটেশনগুলো ইউজ করে করো, তাহলে এর বদলে কি লিখতে পারবো আমরা? বলো, এটার বদলে আমরা কি লিখতে পারবো? কি হবে এটার বদলে? px plus qy plus z equal to px plus qy plus p square plus q square, আর এখানে এটা সরি, এখানে এটা কি হবে? p plus q equal to p plus q equal to 1, এগুলো সব কিন্তু পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পিডি।
ঠিক আছে। আচ্ছা তোমাদেরকে একটা অঙ্ক দিয়ে আরেকটা এক্সারসাইজ 3 বা এক্সাম্পল 3, যে তোমাদের কাজ হচ্ছে যে এলিমিনেট করতে হবে কনস্ট্যান্ট গুলোকে এবং সেখান থেকে তোমাদের কাজ হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করতে হবে, ঠিক আছে। আচ্ছা eliminate A and B from z equal to x minus a তার হোল স্কয়ার প্লাস y minus b তার হোল স্কয়ার to form the PDE partial differential equation তৈরি করার জন্য। বারবার করে বলছি প্রসেস সব সময় সেম। কি সেম? একই রকম ভাবে আমরা শুরু করব ডিফারেন্সিয়েটিং 1 এককে ডিফারেন্সিয়েট করব পার্শিয়ালি with respect to both x and y we get আচ্ছা x এর রেসপেক্টে যদি করি তাহলে আমরা পেয়ে যাব আবার একই রকম ভাবে del z del x is equal to কে বলতে পারে কত হবে 2 into x minus a এবং y এর রেসপেক্টে করলে del z del y is equal to 2 into y minus b। আচ্ছা এককে একটা কাজ করো 4 দিয়ে গুণ করে দাও, তাতে কি লাভ হবে? এককে যদি 4 দিয়ে গুণ করি, নাও 1 থেকে 4 দিয়ে যদি গুণ করি তাহলে এদিকে হচ্ছে 4z আর এইদিকে হচ্ছে 4 into x minus a তার হোল স্কয়ার। আচ্ছা 2 into x minus a মানে কত? del z del x। তাহলে 2 into x minus a তার হোল স্কয়ার যদি করি তাহলে 4 into x minus a তার হোল স্কয়ার হবে 4 into x minus a তার হোল স্কয়ার হয়ে গেল। এই যে এখানে 4 দিয়ে গুণ করে দিয়েছি সব, এখানে 4 এখানে 4 এখানে 4 আর সিমিলারলি এখানে 4 into y minus b তার হোল স্কয়ার মানে কত হবে বলো এখান থেকে? del z del y তার হোল স্কয়ার। এটাকে যদি সাজিয়ে গুছিয়ে লিখি তাহলে 4z is equal to p square plus q square which is the required PD। আচ্ছা ধীরে 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 কিন্তু ব্যাপারগুলো একটু কঠিন হবে, এত সোজা কিন্তু না, সব অঙ্কগুলো কিন্তু এত সোজা না। আচ্ছা আমি আবার অঙ্কগুলো আর লিখছি না, ঠিক আছে। অঙ্কগুলো একটাই যে আরবিট্রারি কনস্ট্যান্ট গুলো দেবো সেগুলোকে এলিমিনেট করতে হবে এবং এলিমিনেট করে একটা পিডি তৈরি করতে হবে, ঠিক আছে। আচ্ছা z equal to আচ্ছা কোশ্চেনটা কিন্তু একই, হ্যাঁ কোশ্চেনটা লিখছি না। x স্কয়ার প্লাস a ইনটু y স্কয়ার প্লাস b। এখান থেকে তোমাদের কাজ হচ্ছে a আর b কে এলিমিনেট করে একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করা। দেখি কে বলতে পারে কি করব। বলো আমরা যদি কি করব x এর রেসপেক্টে এবং y এর রেসপেক্টে যদি পার্শিয়ালি যদি ডেরিভেটিভ করি তাহলে কি পাবো বলো? লিখলে লিখতে পারো, নাহলে একই জিনিস বারবার করে লেখার দরকার নেই, সংক্ষেপে বললেও হবে, পরে তোমরা গুছিয়ে লিখে নিও, ঠিক আছে। যাই হোক এটা আমি লাস্ট লিখিয়ে দিলাম। x এবং y তাদের রেসপেক্টে যদি আমরা এককে ডিফারেন্সিয়েট করি পার্শিয়ালি আমরা কি পাবো? del z del x কত হবে বলো এখানে দেখি এবার কে বলতে পারে? plus b into 2x 2x into y square plus b। y square plus b টা এখানে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে কারণ এখানে কিন্তু প্রোডাক্ট আকারে আছে। প্লাস আচ্ছা প্লাস বলছি সরি, এন্ড del z del y কত হবে গো? 2y x a into 2y x square plus a into 2y। আচ্ছা এখান থেকে একটা কাজ করো, y square plus b এর মানটা বের করো কত হবে? 1/2x into del z del x। আর এখান থেকে হচ্ছে x স্কয়ার প্লাস a তার মানটা বের করো 1/2y into del z del y। এই x স্কয়ার প্লাস a আর y স্কয়ার প্লাস b তার মানটা যদি আমরা 1 কে বসিয়ে দিই তাহলে 1 থেকে আমরা কি পাই? 1 থেকে আমরা পাই 1/2y into 1/2x, দুটোর মান বসিয়ে দিচ্ছি, তার সাথে দাঁড়াচ্ছে del z del x into del z del y। পাবো?
ইজ ইকুয়াল টু জেড। আচ্ছা এবার গুণ করে দিই, তাহলে 4xyz ইজ ইকুয়াল টু pq। ঠিক আছে, দেখে নাও ক্যালকুলেশন। ঠিক আছে, এই যে p ইট ইজ q, গুণ করে দিলাম 4xyz, তাহলে which is the required pd। এতক্ষণ অবধি আমরা যা পেয়েছি, যেই সমস্ত পিডি গুলো পেয়েছি, সমস্ত পিডি গুলো দেখো তো, এই যে এটা একটা, এটা একটা, এদের অর্ডার গুলো কত? অর্ডার মানে আমি বলতে চাইছি এখনো কি কোথাও এই যে এইগুলো কি এসছে, মানে আর এস টি, এগুলো কি কোথাও এসছে? এগুলো হচ্ছে সব সেকেন্ড অর্ডার, এগুলো এখনো কোথাও আসেনি। সমস্ত এখনো অবধি যা পিডি পেয়ে গেছি, চারটে যে এক্সাম্পল করলাম সেখানে দেখো পি কিউ এগুলো এসছে। পি কিউ আসা মানে এরা হচ্ছে সবসময় কত অর্ডার? ফার্স্ট অর্ডার। ফার্স্ট অর্ডার, এখনো কিন্তু সেকেন্ড অর্ডার পাইনি। হ্যাঁ, কিন্তু মানে ইয়ে পেয়েছি, ডিগ্রি বেশি পেয়েছি। যেমন ডিগ্রি এর কত, এই যে পি স্কোয়ার, ডিগ্রি কত 2, একই রকম কিন্তু ডিগ্রি, মানে ওডি এর মতোই ব্যাপারটা, যে ডিগ্রি কত 2, এই যে পি স্কোয়ার, পি এর ডিগ্রি 2, কিউ এর ডিগ্রি 2, মানে পি বা কিউ এদের ডেরিভেটিভ গুলো ডিগ্রি 2 পেয়েছি। তার মানে এরা লিনিয়ার না, এরা নন লিনিয়ার। এখানে যেরকম এটা আবার লিনিয়ার, কারণ পি এর ডিগ্রি 1, কিউ এর ডিগ্রি 1। ঠিক আছে, পি এর ডিগ্রি 1, কিউ এর ডিগ্রি 1, এটা হচ্ছে লিনিয়ার। এখানে দেখো কি পেয়েছি, লিনিয়ার না নন লিনিয়ার? পি এর ডিগ্রি কত? পি এর ডিগ্রি কত এখানে? 2 4 2, তাহলে 2 লিনিয়ার, নন ফার্স্ট লিনিয়ার। অর্ডার। ফার্স্ট অর্ডার নন লিনিয়ার। কেন লিনিয়ার নন লিনিয়ার বলছি, কারণ এরপরে আমরা যেগুলো করব, যে সমস্ত মেথড গুলো, সেগুলোতে লিনিয়ার নন লিনিয়ার এগুলো সব সলভ করব আমরা। আচ্ছা এইটা কি হবে, লিনিয়ার নন লিনিয়ার, কে বলতে পারে? স্যার নন লিনিয়ার। কেন? যে পি আর কিউ ডেরিভেটিভ গুলো প্রোডাক্ট আকারে আছে, দ্যাটস ওয়াই ইট ইজ এ নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, example 5, form a PDE by eliminating constants a and b, ঠিক আছে, a and b না, a and small p, from z equal to, ঠিক আছে, capital A into e to the power pt sin px। ভালো করে দেখো কি আছে, z equal to capital A into e to the power pt sin px। কে বলতে পারে এখানে z টা কার কার ফাংশন? z এখানে কার কার ফাংশন? টি আর এক্স এর। এখানে টি আর এক্স এর ফাংশন, মানে টি আর এক্স টা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এখানে জেড টা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বলো এখানে কে বলতে পারে কিভাবে আমরা ক্যাপিটাল এ আর স্মল পি, যেগুলো আরবিটারি কনস্ট্যান্ট, এই যে ক্যাপিটাল এ স্মল পি, এদেরকে আমরা এলিমিনেট করব? কে বলতে পারে? কিভাবে আমরা এলিমিনেট করব? ডেল টি আর ডেল জেড ডেল এক্স ডেল জেড। তাহলে এক কাজ করি, এটাকে এক নাম দিই, আমরা লিখছি না, ঠিক আছে, সংক্ষেপে। প্রথমে ডেল জেড ডেল এক্স, আচ্ছা এখানে ডেল জেড ডেল টি, এগুলো লিখে নিও। হ্যাঁ, এককে আমরা পার্শিয়ালি ডেরিভেটিভ করব, ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু এক্স এন্ড টি, যেহেতু এখানে এক্স আর টি টা ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা ডেল জেড ডেল এক্স করলে কত হয় কে বলতে পারে? আর ডেল জেড ডেল টি করলে কত হয়? বলবো ডেল জেড ডেল এক্স, ক্যাপিটাল এ ই টু দি পাওয়ার পিটি, আচ্ছা সাইন পি এক্স এর ডেরিভেটিভ বলো, পি কস পি এক্স, তাই না? আর ডেল জেড ডেল টি কত হবে? ক্যাপিটাল এ সাইন পি এক্স এর জায়গায় সাইন পি এক্স, এখানে হয়ে যাবে পি
ই টু দি পাওয়ার পিটি সাইন পিএক্স। আচ্ছা এখানে একটা কাজ করি, পিটাকে আগে লিখে নি, হ্যাঁ, তার মানে এটা দাঁড়াচ্ছে হচ্ছে এপি ই টু দি পাওয়ার পিটি কস পিএক্স। কে বলতে পারে কি করবো এখান থেকে? কি করে এলিমিনেট করব এ আর পি কে? বলো, একটা সাইন আছে একটা কস আছে, স্যার স্কোয়ার করে যোগ করে দিলে স্কোয়ার করে যদি যোগ করি তাহলে এ আর পি থাকবে না, গ্যারান্টি? থাকবে স্কোয়ার করে যোগ করে দিলে এ আর পি থাকবে না? থাকবে স্যার। এ আর পি তো থাকবে। সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, দ্যাট উইল বি 1. সাইন স্কোয়ার পি এক্স প্লাস কস স্কোয়ার পি এক্স, দ্য সাম উইল বি 1. বাট স্যার ভাগ করলে হবে, ভাগ করলে হয়ে যাবে, পি থাকবে না ভাগ করলে? পি থেকে যাবে স্যার। থেকে যাবে তো, পিও পিও বাদ, ব্যাপারটা বুঝতে হবে। করা যাবে, এখান থেকে পিডি পেতে পারি। বাকিরা উপায় ভাবতে হবে তো উপায়। স্যার সেকেন্ড ডেরিভেটিভ করে জিরো করলে হবে না স্যার? সেকেন্ড ডেরিভেটিভ তার মানে ফার্স্ট ডেরিভেটিভ নিয়ে পাচ্ছ না, ডেল জেড ডেল এক্স বা ডেল জেড ডেল টি করে আমরা কিছু পাচ্ছি না, আমরা কিছুতেই এ আর পি কে এলিমিনেট করতে পারছি না। কারেক্ট। আমরা এখানে এই যে এতক্ষণ অবধি আমরা যে ফার্স্ট ডেরিভেটিভ করে এসেছি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেখান থেকে আমরা প্রত্যেকে পিডি গুলো পাচ্ছিলাম, কিন্তু এখন আমরা বলছি যে কোনো মতেই আমরা দেখো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ মানে ডিফারেন্সিয়েশন করে ডেরিভেটিভ করে আমরা কিছুতেই এলিমিনেট করতে পারছি না। সেই কারণে আমরা এবার ফার্স্ট সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করছি। ডেল টু জেড ডেল এক্স টু, কে বলতে পারে কত হবে? মাইনাস হবে কসের জন্য, একটা পি চলে আসবে, পি স্কোয়ার ই টু দি পাওয়ার পিটি, আর কস পি এক্স এর ডেরিভেটিভ, এই যে একটা পি অলরেডি নিয়ে ফেলেছি, মাইনাস অলরেডি নিয়ে ফেলেছি, তাহলে কত হবে? সাইন পি এক্স। আর এখানেও যদি আমরা সিমিলারলি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করি, কে বলতে পারে কত আসবে? টি এর রেসপেক্টে করলে এ পি স্কোয়ার ই টু দি পাওয়ার পিটি সাইন পি এক্স, হবে কি এটা? বলো এইবার, বলো কি করতে হবে। যা বুঝতে পারছো না? ভাগ দুটো যোগ করলে হয়ে যাবে। এতে যোগ করে দাও, যোগ করলে জিরো চলে আসছে। যোগ করলে জিরো চলে আসছে, এই যে এটা মাইনাস এটা প্লাস, একই জিনিস তো, বাস। তাহলে এটাই হচ্ছে ইজ দা হুইচ ইজ দা রিকোয়ার্ড পিডি। বুঝতে পারলে? ক্লিয়ার? সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। একটা অঙ্ক তাহলে তোমাদেরকে দিচ্ছি, করো, করবে? এলিমিনেট, স্যার বলছি নোটিফিকেশন নোটিফিকেশন অ্যাকচুয়ালি এটাকে লিখতে পারো এস, এটাকে লিখতে পারো টি, হ্যাঁ, খালি বলে দিও মানে এই টি, মানে টি বলাটাও এখানে কি বলতো, যেহেতু স্মল টি এর রেসপেক্ট আছে তো সেই জন্য এটাকে টি বলছি না। মানে আমরা নর্মালি কি করি, আমরা এক্স আর ওয়াই থাকলেই টি বলি, তো এখানে দরকার নেই কিছু করার। এখানে জাস্ট মানে আমার তোমাদের যেগুলো পরীক্ষাতে দেবে না সেগুলো টি টি দিয়ে দেবে না, সেগুলো এক্স ওয়াই দিয়ে দিবে। তো এখানে পার্টিকুলারলি শেখানোর জন্য টি দিলাম, টি এর বদলে না এখানে টি বসানোটা ঠিক না, সেই জন্য আমরা এখানে কিছু বসাচ্ছি না, রেখে দিচ্ছি। যদি এখানে ওয়াই থাকতো দেন আমরা বসতে পারতাম এটা এস এটা টি, কিন্তু যেহেতু কোশ্চেনটা ওয়াই দেয়নি টি দিয়ে দিয়েছে, তাহলে যা আছে সেই অবধি রেখে ছেড়ে দাও। এলিমিনেট এবিসি, তিনটে কনস্ট্যান্ট এবার এলিমিনেট করতে বলছি। ফ্রম জেড ইকুয়াল টু, ভালো করে দেখো অঙ্কটা, এ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস বি ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এ বি টি প্লাস সি। আচ্ছা কে বলতে পারে এখানে জেডটা কার ফাংশন? এক্স ওয়াই টি। এখানে জেডটা কিন্তু এক্স এর ফাংশন অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াই এর ফাংশন অ্যাজ ওয়েল অ্যাজ টি এর ফাংশন, তিনটে ভেরিয়েবলের ফাংশন। তাহলে এইবার তোমাদের কাজ হচ্ছে
এখান থেকে এ বি সি তিনটেকে এলিমিনেট করা। কি করব তাহলে? কাজ একটাই, এককে ডিফারেন্সিয়েট করা পার্শিয়ালি। পার্শিয়ালিটা কিন্তু লিখতে ভুলবে না, হ্যাঁ, উইথ রেসপেক্ট টু, কার কার রেসপেক্টে করবো তাহলে? এককে এক্স ওয়াই আর টি। টি। বলো কি পাই তাহলে আমরা? ডেল জেড ডেল এক্স কত? ঠিক করলাম? a plus b। ডেল জেড ডেল এক্স এক্স এর রেসপেক্টে এ প্লাস বি ঠিক করলাম আমরা। ডেল জেড ডেল ওয়াই বলো চট করে। a minus b। আচ্ছা, আর ডেল জেড ডেল টি এবি। আচ্ছা, একটা ফর্মুলা তোমরা কি জানো? ছোটবেলা থেকে কি এরকম ফর্মুলা পড়ে এসছো? 4ab is equal to a plus b তার হোল স্কয়ার মাইনাস a minus b তার হোল স্কয়ার। করেছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, 4 ab এর মান বসিয়ে দাও, ডেল জেড ডেল টি। a plus b এর মান বসিয়ে দাও, ডেল জেড ডেল এক্স তার হোল স্কয়ার, হ্যাঁ, মাইনাস a minus b এর মান বসিয়ে দাও, ডেল জেড ডেল ওয়াই তার হোল স্কয়ার। বাস এইটাই তাহলে আমাদের which is the required PD। দেখো এ বি সি কিচ্ছু নেই আর। আমি কি বোঝাতে পারলাম? ক্লিয়ার? বোঝাতে পেরেছি? তাহলে এই অঙ্কটা, হ্যাঁ টুকলে এটা বুঝেছো? তাহলে এই অঙ্কটা তোমরা একটু ট্রাই করো, আমি দিচ্ছি। আচ্ছা, কতগুলো অঙ্ক হলো? এটা 6 বা 7। আচ্ছা, এই অঙ্কটা স্টার দিয়ে রাখছি, প্রচন্ড ইম্পর্টেন্ট, হ্যাঁ, মানে পরীক্ষায় আসলে এটাই আসে, বাকিগুলো সোজা আর আসে না। কোশ্চেনটা এরকম, ফাইন্ড এ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন by eliminating ABC from x square by a square plus y square by b square plus z square by c square equal to 1। এই অঙ্কটা আমি একটু টাইম দিচ্ছি 5-7 মিনিট, এটা আমাকে করে দেখাও। আচ্ছা, এটাকে প্রথমে এক কাজ করো, এক নাম দাও, ঠিক আছে? দেখি কি হয়। প্রথম কাজ হচ্ছে ডিফারেন্সিয়েটিং 1। স্যার হ্যাঁ বলো। আমার ইকুয়েশন এসেছে একটা, হ্যাঁ বলবো? সে বলবো বলো অ্যানসার। মাইনাস জেড বাই এক্স ইন্টু ডেল জেড ডেল এক্স প্লাস জেড ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল জেড বাই ডেল এক্স তাহলে সে ইকুয়াল টু 0। মাইনাস আরেকবার বলো। মাইনাস জেড বাই এক্স হ্যাঁ ইন্টু ডেল জেড ডেল এক্স হ্যাঁ প্লাস জেড ডেল টু জেড ডেল এক্স টু হুম ডেল এক্স টু প্লাস হুম। ডেল জেড ডেল এক্স তার হোল স্কয়ার ইকুয়াল টু 0। এটা কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। এই অ্যান্সারটাই ঠিক আছে, এটা অ্যান্সার, এটা ঠিক আছে। বাকি এর আগে তোমরা এগুলো বললে সেগুলো কিন্তু ঠিক নেই, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, মাইক বন্ধ করে দাও সবাই, আমি দেখিয়ে দিচ্ছি। ডিফারেন্সিয়েটিং 1 উইথ রেসপেক্ট টু এক্স আর ওয়াই পার্শিয়ালি, হ্যাঁ, পার্শিয়ালি with respect to x or y, we get কি পাচ্ছি দেখো তো। x এর রেসপেক্টে যদি পার্শিয়াল করি 2x by a square plus
আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করবে, জেড কিন্তু ফাংশন অফ এক্স ওয়াই, এটা কিন্তু বলে দেওয়া না থাকলেও সবসময় এটা মাথায় রাখতে হবে, জেড কিন্তু ফাংশন অফ এক্স ওয়াই, এটা মাথায় যেতে থাকে। জেড হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই, জেড যদি ফাংশন অফ এক্স ওয়াই হয় তাহলে 2x/স্কয়ার, জেড ওয়াই এর উপর ডিপেন্ড করছে, তার মানে ওয়াই আর এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, জেড হচ্ছে ডিপেন্ডেন্ট, তাহলে ওয়াই এর যদি পার্শিয়াল করি তাহলে 0, কিন্তু জেড এর যদি পার্শিয়াল করি, জেড যেহেতু এক্স আর ওয়াই ডিপেন্ডেন্ট মানে উপর ডিপেন্ড করছে, তাহলে এটা কিন্তু 2z/c² ইনটু ডেল জেড ডেল এক্স হবে। এই জায়গাটা হয়তো অনেকে মিস করে গেছে। আমার কথাটা কি বুঝতে পারলে? জেড ফাংশন অফ এক্স ওয়াই, তাহলে জেড এর পার্শিয়াল কিন্তু এক্স এর রেসপেক্টে থাকবে, এটা কিন্তু 0 করা যাবে না, it will not be 0, এটা ভ্যানিশ হবে না, is equal to 0, 1 এর ডেরিভেটিভ। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে একটা কাজ করি, আচ্ছা বা পরে করছি, এটা একটা হলো এন্ড ওয়াই এর রেসপেক্টে করলে সিমিলারলি কত হবে বলো? ওয়াই এর রেসপেক্টে যদি পার্শিয়াল করি তাহলে এইটা যেহেতু এক্স এর ফাংশন আছে, ওয়াই এর ইন্ডিপেন্ডেন্ট, এটা 0 হয়ে যাবে, এইটা পড়ে থাকবে 2y/b² প্লাস, আর এখানে জেডটাও আবার একই রকম ভাবে, ঠিক আছে, সিমিলারলি ওয়াই এরও ফাংশন, তাহলে এর ফলে এখানে হয়ে যাবে 2z/c² ইনটু ডেল জেড ডেল ওয়াই। আমি কি বোঝাতে পারলাম? আচ্ছা, অর এখানে একটা কাজ করি, এখানে ইয়ে দিয়ে গুণ করে দাও, a²c² দিয়ে গুণ করে দাও, a²c² দিয়ে গুণ করলে কত হবে বলো? এটা না করলে না করতে পারো, যা ইচ্ছে, যদি গুণ করতে চাও তো করো, না হলে এভাবে রেখে দিতে পারো। যদি a²c² দিয়ে গুণ করি এটা কত দাঁড়াবে? 2 2 কেটে দাও না, ডান সাইডে 0 আছে, c² x প্লাস c² x প্লাস a² z প্লাস a² z ডেল z ডেল x ডেল z ডেল x ইকুয়াল টু 0। নাম দিয়েছি 2 এন্ড পরেরটা এইটাকে 2 2 কেটে দাও, 2 2, b² c² দিয়ে উপর নিচে গুণ করি তাহলে c² y প্লাস b² z ডেল z ডেল y ইজ ইকুয়াল টু 0, 3। এখনো খুব একটা আমরা লাভ করতে পারিনি কিছু, সেই কারণে ডিফারেন্সিয়েটিং, আবার আমরা ডিফারেন্সিয়েট করছি 2 কে, ঠিক আছে, partially with respect to x, with respect to x, and 3 কে with respect to y we have। 2 কে যদি আমরা x এর রেসপেক্টে পার্শিয়াল করি, ভালো করে দেখো, 2 এটাকে যদি আমরা x এর রেসপেক্টে পার্শিয়াল করি তাহলে এখানে কত ছিল? c² x ছিল, তাহলে সেটা দাঁড়াবে শুধু c²। আর এই জায়গাটা কিন্তু খুব ঠান্ডা মাথায়, কারণ এখানে গুণফল আকারে আছে, জেডও হচ্ছে ফাংশন অফ এক্স, ডেল জেড ডেল এক্স এটাও হচ্ছে ফাংশন অফ এক্স, তার মানে এখানে কিন্তু ইউভি এই ফর্মুলাতে হবে। তার ফলে একবার এরকম হতে পারে যে a² ডেল জেড ডেল এক্সটা কনস্ট্যান্ট আর জেড এর পার্শিয়াল হবে এক্স এর রেসপেক্টে, তার ফলে দাঁড়াবে ডেল জেড ডেল এক্স একবার কনস্ট্যান্ট হিসেবে ছিল, আর জেড এর যদি পার্শিয়াল করি তাহলে আরেকটা ডেল জেড ডেল এক্স, তার ফলে হয়ে যাবে ডেল জেড ডেল এক্স তার হোল স্কয়ার প্লাস a² জেড কনস্ট্যান্ট, আর ডেল জেড ডেল এক্স এর আরেকবার যদি আমরা এক্স এর রেসপেক্টে করি তাহলে ডেল টু জেড ডেল এক্স টু ইকুয়াল টু 0। এটাকে নাম দিয়ে দিচ্ছি 4। কারো আপত্তি আছে? ঠিক আছে, দেখো তো 4 নম্বর ইকুয়েশনটা, 2 কে, এই যে 2 এটাকে যদি আমরা এক্স এর রেসপেক্টে পার্শিয়াল করি, পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন, তাহলে দেখো আমরা 4 পাচ্ছি কিনা। সিমিলারলি আমরা 3 কে যদি ওয়াই এর রেসপেক্টে পার্শিয়ালি ডেরিভেটিভ করি তাহলে কি পাচ্ছি বলো? ওয়াই এর রেসপেক্টে করলে c² y টা c² হয়ে যাবে, b² এখানে হয়ে যাবে ডেল জেড ডেল ওয়াই একটা ছিল, আর আরেকটা জেড এর জন্য ডেল জেড ডেল ওয়াই, আবার ওয়াই রেসপেক্টে করছি কিন্তু, তার মানে ডেল জেড ডেল ওয়াই তার হোল স্কয়ার প্লাস লাস্টেরটা কে বলতে পারে কত হবে? b² ইনটু জেড আর ডেল জেড ডেল ওয়াই, আরেকবার করলে ডেল টু জেড ডেল ওয়াই টু। তোমরা কি এটা বুঝতে পারছো না? অসুবিধা হচ্ছে কারোর বুঝতে? জাস্ট ডেরিভেটিভ তো, আর তো কিছু করাচ্ছি না এখন। হ্যাঁ, কারোর কি বুঝতে সমস্যা হচ্ছে? অদিতি? পেরেছি স্যার।
ওকে, আমি যাদেরকে মার্ক করছি, ঠিক আছে, এক হচ্ছে 2, আরেকটা হচ্ছে 4। এক কাজ করবে তোমরা, 2 থেকে দুই থেকে থ্রি এর মধ্যে করছি। সি স্কোয়ারের মানটা নিয়ে নাও। 2 থেকে সি স্কোয়ারের মানটা নিয়ে নাও। কত আসছে গো 2 থেকে সি স্কোয়ার? বলবো মাইনাস এ স্কোয়ার জেড বাই এক্স ডেল জেড ডেল এক্স, এবং এই ভ্যালুটা পুট করো চারে। এই সি স্কোয়ারের মানটা 4-এ পুট করো। দেখো তো 4-এ যদি সি স্কোয়ারের মানটা পুট করি কি হবে? মাইনাস এ স্কোয়ার জেড বাই এক্স ডেল জেড ডেল এক্স প্লাস, ভালো করে দেখো, এই যে 4-এ পুট করছি, 4 সি স্কোয়ারের মানটা পুট করলাম। আচ্ছা, বাকি যা আছে তাই রেখে দিই। বাকি কি আছে? প্লাস এ স্কোয়ার ডেল জেড ডেল এক্স তার হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার জেড ডেল টু জেড ডেল এক্স টু তার হোল ডেল টু জেড ডেল এক্স টু ইকুয়াল টু 0। আচ্ছা, এখান থেকে বলো তো কাকে ক্যান্সেল করা যায়? a square এ স্কোয়ারটা সব জায়গায় আছে, যে এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার ক্যান্সেল করে দিই। কত আসছে তাহলে? মাইনাস জেড বাই এক্স, এই যে অ্যান্সার যেটা বলেছিল নূর, দেখো তো ঠিক বলছো কিনা, ডেল জেড ডেল এক্স প্লাস ডেল জেড ডেল এক্স তার হোল স্কোয়ার প্লাস জেড ইন্টু ডেল টু জেড ডেল এক্স টু। কিন্তু নূর যেটা বলেছে সেটা হচ্ছে পার্শিয়াল অ্যান্সার, অর্ধেক। কেন অর্ধেক? কারণ বলছি এরকম আরেকটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা পাই, এটা তো একটা গেল, এটা 2 আর 4 থেকে। সিমিলারলি আমরা যদি 3 আর 5 কনসিডার করি, এই যে 3 আর 5, সেখান থেকেও বলছি আমরা আরেকটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পাওয়া যায়। 3 থেকে কি করব? 3 আর 5 থেকে বলো একই রকম ভাবে। 3 থেকে কি করব আমরা? সি স্কোয়ারের মানটা বের করি। কত পাচ্ছি 3 থেকে সি স্কোয়ারের মানটা? মাইনাস বি স্কোয়ার জেড বাই ওয়াই, তাই তো, ইন্টু ডেল জেড ডেল ওয়াই, এবং এটা পুটিং করি, হ্যাঁ, পুটিং দ্য ভ্যালু and putting the value of c square in 5, 5-এ বসাই। যেগুলো নীল কালি দিয়ে যে বক্সগুলো করেছি সেই বক্সগুলো থেকে দেখো এই 3 থেকে আমরা c স্কয়ারের মানটা নিয়ে একই রকম ভাবে 5-এ বসাই। এর আগে কি করছিলাম? আমরা 2 থেকে c স্কয়ার নিয়ে 4-এ বসাচ্ছিলাম, এবার 3 থেকে c স্কয়ার নিয়ে 5-এ বসাচ্ছি। কি পাচ্ছি আমরা? বসাও 5-এ। 5 থেকে এই যে c স্কয়ারের মান হচ্ছে মাইনাস বি স্কয়ার জেড বাই ওয়াই ডেল জেড ডেল ওয়াই, আচ্ছা, প্লাস বি স্কোয়ার ডেল জেড ডেল ওয়াই তার হোল স্কোয়ার। ঠিক আছে, দেখতে পাচ্ছ? এই যে দেখে নাও, সি স্কোয়ারের মানটা বসিয়ে দিলাম, প্লাস বি স্কোয়ার ডেল জেড ডেল ওয়াই তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার জেড ডেল টু জেড ডেল ওয়াই টু প্লাস বি স্কোয়ার জেড ডেল টু জেড ডেল ওয়াই টু ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, আর সেখান থেকে আমরা বি স্কোয়ারকে যদি ক্যান্সেল করে দিই, আরবিটারি কনস্ট্যান্ট, তো আরবিটারি কনস্ট্যান্ট মানে 0 হবে না, তো নন জিরোই হবে, মানে যা ইচ্ছা হতে পারে, সেটা নন জিরো হওয়ার জন্য তার ফলে আমরা ক্যান্সেল করে দিই। তাহলে মাইনাস অফ জেড বাই ওয়াই ডেল জেড ডেল ওয়াই প্লাস ডেল জেড ডেল ওয়াই তার হোল স্কোয়ার প্লাস জেড ইন্টু ডেল টু জেড ডেল ওয়াই টু। এটাকে আমরা নাম দিয়ে দিচ্ছি 7। এই 6 আর 7 এই দুটো মিলে একসাথে আমরা বলতে পারি আমাদের রিকোয়ার্ড পিরিয়ডটা পাচ্ছি। ঠিক আছে, তাহলে লিখে ভালো। স্যার স্যার হ্যাঁ, বলছিলাম এই দুটোর ভিডিও আরো ভিডিও পাওয়া যেতে পারে, দুটো ছাড়া। কিরকম? 2 নম্বর ইকুয়েশনটাকে যদি ওয়াই দিয়ে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করি, 2 কে ওয়াই দিয়ে, তাহলে এখন
হ্যাঁ 2 নম্বরটাকে হ্যাঁ এখান থেকে স্যার সি স্কোয়ারটা রিমুভ হয়ে যাচ্ছে, হ্যাঁ এই পার্টটা 0 হয়ে, তারপরে স্যার এখানে স্যার ইভি আকারে স্যার ডিফারেন্সিয়েট হয়ে একটা, তো এখানে ওটা মানে ইকুয়েশনটা পেয়ে যাচ্ছে একটা। বুঝলাম না, এখান থেকে সি স্কোয়ার রিমুভ হয়ে গেল, তা এ স্কোয়ার থাকলো যে? তো এখানে এস কে এদিকে 0 হয়ে চলে আসবে, নট ইকুয়াল টু হিসাবে। কোন দিকে? ডান দিকে স্যার। ডান দিকে তো 0 আসছে, কিন্তু ও মানে বলতে চাইছো যে এখান থেকে যদি আমরা এ স্কোয়ারটাকে লাস্টে বাদ দিয়ে দিই, স্যার ওয়াইয়ের সাপেক্ষে এটাকে মানে পার্শিয়াল ডেরিভেটিভ করলে তো স্যার প্রথমত সি স্কোয়ার এক্সটা 0 হয়ে যাবে, হ্যাঁ তারপরে প্লাস এ স্কোয়ার জেড ইন্টু ডেল জেড ডেল এক্স আছে, এখানে স্যার ইভি আকারে ডিফারেন্সিয়েটটা হবে। হ্যাঁ হবে, তাহলে এখান থেকে একটা করতে হবে। হ্যাঁ 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 চারটা চলে আসছে তাহলে। হ্যাঁ হ্যাঁ, হবে হবে, এখান থেকে একটা করতে হবে। মোট কথা আর দুটোই হ্যাঁ আসবে, তিনটে করে। তাহলে 6 and 7, ঠিক আছে, বুঝে গেছি তোমার কথা। মাইক বন্ধ করে দাও। আর 2 পসিবল, ঠিক আছে, ফর্মস অফ the required partial differential equation। আরো ফর্ম হতে পারে, হ্যাঁ, এই জন্য 2 পসিবল ফর্মস বলছি, আরো হতে পারে, অন্যান্য ভাবেও হতে পারে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু দেখো অত সহজে কিন্তু করা যায় না, এই জন্য এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, স্টার্ট দিয়ে রাখছি, পরীক্ষাতে কিন্তু এই অঙ্কটা আসে। ঠিক আছে, আসলে এটাই আসে, বাকি ছোটগুলো আগে একবার সোজা সোজা ছোট ছোট ওগুলো কিন্তু পরীক্ষাতে খুব একটা আসে না, আসলে আসতে পারে, না আসার কিছু নেই, কিন্তু এইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তাহলে এই যে আমরা যেটা শিখলাম এতক্ষণ অবধি, সেই 7টা ইকুয়েশন থেকে বা 7টা আমরা অঙ্ক করলাম, সেই 7টা অঙ্ক থেকে আমরা কি শিখলাম? আমরা একটা ইকুয়েশন দেওয়া আছে, সেখান থেকে আমরা আরবিটারি কনস্ট্যান্ট গুলোকে এলিমিনেট করে একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করলাম। এইবার আবার আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করব, কিন্তু এইবার আমরা আরবিটারি কনস্ট্যান্টকে এলিমিনেট না করে আমরা ফাংশনকে এলিমিনেট করব। কিরকম বিষয়টা? এক্সারসাইজ 1 নেক্সট পার্ট। ঠিক আছে, এবার আমরা কনস্ট্যান্টকে এলিমিনেট না করে আমরা ফাংশনকে এলিমিনেট করব। ঠিক আছে, কিরকম? ধরো ফর্ম বলে দিচ্ছে, a partial differential equation PD by eliminating arbitrary function, হ্যাঁ, এবার কিন্তু কনস্ট্যান্ট নেই, এবার ফাংশন, from the equation ইকুয়েশনটা হচ্ছে x plus y plus z is equal to function of x square plus y square plus z square। f টা হচ্ছে এখানে একটা আরবিটারি ফাংশন, f কে এলিমিনেট করতে হবে। ঠিক আছে, f টা হচ্ছে একটা আরবিটারি ফাংশন, এখানে আমাদের কাজ হচ্ছে f কে এলিমিনেট করে একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করা। তাহলে এই প্রসেসটা শিখে নাও, আগের প্রসেসগুলো আশা করি যে তোমাদের মোটামুটি একটা আইডিয়া তৈরি হয়েছে যে আগে আরবিটারি কনস্ট্যান্টগুলোকে আমরা কি করে এলিমিনেট করব, তাই তো? এবার আমরা আরবিটারি ফাংশন, এখানে আরবিটারি ফাংশন হচ্ছে f, সেটাকে আমরা কি করে এলিমিনেট করে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করব, একটু শিখে নাও, তাহলেই মোটামুটি এই ফার্স্ট যে বেসিক ইন্ট্রোডাকশন সেটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, কি করে করব? পদ্ধতি একই, হ্যাঁ, এটাকে এক নাম দিলাম, এককে ডিফারেন্সিয়েট করব। আচ্ছা, একটা জিনিস কিন্তু মাথায় রাখবে, এক্স ওয়াই জেড যে দেওয়া আছে, জেড কিন্তু ডিপেন্ডেন্ট, জেড ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই, এক্স আর ওয়াই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, এটা যাতে মাথায় থাকে। ডিফারেন্সিয়েটিং ওয়ান, হ্যাঁ, পার্শিয়ালি with respect to x and y we get, আচ্ছা x এর রেসপেক্টে যদি আমরা পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাচ্ছি? 1 থেকে বলো কত? 1 নাকি? প্লাস y এর জায়গায় কত পাচ্ছি?
বলো, ওয়াই এর পার্শিয়াল করলে 0, আর জেড এর পার্শিয়াল করলে ডেল জেড ডেল এক্স। যদি কারোর ইচ্ছে হয় সংক্ষেপে বা ছোট করার জন্য এটাকে পি বসিয়ে দিতে পারো। আমার কথাটা বুঝতে পারলে? ছোট হয়ে গেল বিষয়টা। ডেল জেড ডেল এক্স মিন্স পি। যদি ভুলে যাও আমি এখানে লাল কালি দিয়ে লিখে দিচ্ছি, ডেল জেড ডেল এক্স পি, ডেল জেড ডেল ওয়াই কিউ, আর বাকিগুলো পরে দেখছি, ঠিক আছে? আচ্ছা, ফাংশন অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, কে বলতে পারে এর ডেরিভেটিভ আমরা কি করে করব পার্শিয়ালি? ফাংশনটা কিন্তু জানা নেই, করতে পারবো? এফ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর পার্শিয়াল কি করে করব? f dash x square plus y square plus z square হবে আর into 2x। ভেরি গুড। এফ ড্যাশ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হবে ইনটু, যেটা বললে সেটা ঠিক বলনি, এটা ঠিক বলেছো। প্রথমে এফ এর ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ভেতরে যেটা আছে তার ডেরিভেটিভ, ভেতরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার যে আছে তার ডেরিভেটিভ করলে এক্স স্কোয়ারের জন্য 2x, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে করছি, কিন্তু এক্স এর রেসপেক্টে প্রথমে করছি, এক্স এর রেসপেক্টে যদি ওয়াই স্কোয়ারের করি তাহলে 0, কিন্তু জেড স্কোয়ারের করলে জেড আবার ফাংশন অফ এক্স, তাহলে 2z ইনটু ডেল জেড ডেল এক্স। যদি কারোর ইচ্ছে হয় পরবর্তীকালে ডেল জেড ডেল এক্স এর জায়গায় কত বসাতে পারি? পি। ছোট হয়ে গেল, আর কিছু না। কি বুঝতে পারলে না? এন্ড ওয়াই এর রেসপেক্টে করলে কত হবে কে বলতে পারে বলো? একটা তো বলে দিলাম আমি, ওয়াই এর রেসপেক্টে পেরে যাওয়া উচিত। 1 plus p equal to পি কেন? ওয়াই মানে 1, এক্স বাদ হয়ে গেল। 1 দেখো, যদি সংক্ষেপে না পারো তাহলে ধীরে ধীরে করো, কোনো অসুবিধা নেই, কিন্তু ভুল করবে না। পি কেন? এবার ওয়াই এর রেসপেক্টে ডেল জেড ডেল ওয়াই, ডেল জেড ডেল ওয়াই মিন্স q কিউ, কারেক্ট, ইজ ইকুয়াল টু এফ ড্যাশ ইনটু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার কে বলতে পারে ইনটু কত হবে? 2y plus 2z 2y ওয়াই স্কোয়ারের জন্য, কারণ ওয়াই এর রেসপেক্ট করছি, প্লাস জেড স্কোয়ারের জন্য 2z, কিন্তু জেডটা আবার ওয়াই এর রেসপেক্ট হবে, ডেল জেড ডেল ওয়াই, ডেল জেড ডেল ওয়াই মিন্স কিউ। বুঝতে পারলাম? এটাকে নাম দিচ্ছি 2 আর এটাকে নাম দিচ্ছি 3। আচ্ছা, 2 থেকে ব্যাক কাজ করতে পারো, 2 আর 3 কে যদি ভাগ করি তাও হবে, একই বিষয়। বা 2 থেকে এফ ড্যাশ এর মান নিয়ে 3 এ বসিয়ে দাও, যেটা ইচ্ছা। 2 থেকে এফ ড্যাশ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর মানটা নিলাম, কত হবে? মাইনাস অফ 1 প্লাস পি বাই 2 ইন্টু এক্স প্লাস জেড পি। এই মানটা 3 এ বসিয়ে দাও, ঠিক আছে? 3 এ যদি এই মানটা বসিয়ে দিই তাহলে 1 প্লাস কিউ ইজ ইকুয়াল টু এফ ড্যাশ, ওর মানটা হচ্ছে মাইনাস অফ 1 প্লাস পি বাই 2 ইন্টু এক্স প্লাস জেড পি, হ্যাঁ, আর এই জায়গাটা হচ্ছে 2 ইন্টু ওয়াই প্লাস জেড কিউ। 2 2 কেটে দাও, আর সেখান থেকে দাঁড়ালো হচ্ছে যদি গুণ টুন করি তাহলে 1 প্লাস কিউ ইন্টু এক্স প্লাস জেড পি। মাইনাস, স্যার মাইনাস কেন হলো? ও মাইনাস কেন হলো? তাই তো, মাইনাস হবে না, না শুধু প্লাস, ভুল করেছি। হ্যাঁ, মাইনাসের তো কোনো ব্যাপার নেই। ও সরি, ভুল হয়েছে আমার। এফ ড্যাশ মানে 1 বাই 1 প্লাস পি বাই, হ্যাঁ মাইনাস কেন হবে? মাইনাস হবে না, কারেক্ট, মাইনাস হওয়ার কোনো ব্যাপার নেই, সরি আমার ভুল, ঠিক আছে? ওকে, আচ্ছা আচ্ছা, এখানে কত হবে তাহলে বলো গুণটুন করলে? 1 প্লাস পি ইন্টু ওয়াই প্লাস জেড কিউ, এটা হচ্ছে অ্যান্সার। যদি চাও তো এটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিতে পারো,
সাজিয়ে গুছিয়ে মানে আমি বলতে চাইছি যে পি গুলোকে একসাথে কিউ গুলোকে একসাথে নিতে পারো, তাহলে একটু আলাদা। পি এর কোফিশিয়েন্ট কে বলতে পারে কত হবে এখানে? পি এর কোফিশিয়েন্ট, আচ্ছা আমি একটা কথা বলবো, এটা যদি একটু গুণ করি, হ্যাঁ এটাকে, তাহলে কি হচ্ছে 1 প্লাস এক্স কিউ, এই যে 1 না সরি, এক্স প্লাস এক্স কিউ প্লাস জেড পি প্লাস জেড পি কিউ, আর এই দিকে যদি গুণ করি তাহলে ওয়াই প্লাস ওয়াই পি প্লাস জেড কিউ প্লাস জেড পি কিউ, জেড পি কিউ জেড পি কিউ কেটে গেল। আচ্ছা পি এর কোফিশিয়েন্ট হচ্ছে এখানে আছে জেড, এখানে আছে ওয়াই, তাহলে একটা কাজ করি, ওয়াই মাইনাস জেড ইন্টু পি একদিকে সব নিয়ে আসি। আচ্ছা এই যে ওয়াই পি আর জেড পি, হ্যাঁ তো ওয়াই মাইনাস জেড ইন্টু পি। আচ্ছা এইদিকে হচ্ছে জেড কিউ আর এইদিকে হচ্ছে এক্স কিউ, তাহলে যদি একদিকে নিয়ে আসি তাহলে জেড মাইনাস এক্স ইন্টু কিউ, আর এইদিকে নিয়ে আসলে হবে এক্স মাইনাস ওয়াই। এটাই হচ্ছে রিকোয়ার্ড পিডি। দেখো বুঝতে পারলে কিনা? বুঝতে পারলে? আমি কি বোঝাতে পারলাম? আরেকটা অঙ্ক দিব, করবে? একই রকম, অসুবিধার কিচ্ছু নেই। আচ্ছা এক্সারসাইজ form a partial differential equation PDE by eliminating, form a partial differential equation by eliminating phi, হ্যাঁ phi ফাংশনটা এলিমিনেট করতে হয় from lx plus my plus nz is equal to phi of x square plus y square plus z square। একই টাইপের অঙ্ক দিলাম, করো তো কি হবে। কি করবো একই রকম ভাবে বলো, এককে ডিফারেন্সিয়েট করো পার্শিয়ালি, তাহলে এবার ফাই কে এলিমিনেট করতে হবে, হ্যাঁ with respect to x and y, x এর রেসপেক্টে আর y এর রেসপেক্টে যদি আমরা পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি এককে, তাহলে কি পাই আমরা বলো, তাড়াতাড়ি বলো কেউ একজন, কত হবে? কি হবে প্রথমটা? L L plus Sorry. NP, NP কারেক্ট, ডেল জেড ডেল এক্স মানে NP, ভেরি গুড। আচ্ছা এইদিকে ফাই ড্যাশ phi dash x square plus y square plus z square into x2x plus 2p টু জেড পি 2z হলো 2, আর এন্ড y এর রেসপেক্টে করলে m plus nq is equal to phi dash x square plus y square plus z square into 2y plus 2zq। দেখো ঠিক করলাম কিনা? একই রকম ভাবে 2 আর 3 থেকে কি পাই, ভাগ করে দিলে ভাগ করে দাও না, কত পাই বলো? L plus np by m plus nq is equal to 2 কেটে গেল, একবারই কেটে দিই, x plus zp by y plus zq or L plus np into y plus zq is equal to m plus nq into x plus zp। ক্যালকুলেশন করতে হবে, হ্যাঁ और ক্যালকুলেশন যদি করি কি পাচ্ছি দেখো তো, কত পাওয়া যায়? ly প্লাস npy বা nyp করি, হ্যাঁ পিটা হচ্ছে পরে, পিটা ডেরিভেটিভ তো,
আচ্ছা প্লাস এল জেড কিউ প্লাস এন জেড পি কিউ এইদিকে। আচ্ছা আর এইদিকে কি হচ্ছে এম এক্স প্লাস এন এক্স কিউ প্লাস এম জেড পি প্লাস এন জেড পি কিউ। ঠিক করলাম? কেটে গেল। আচ্ছা পি গুলো নাও একসাথে, পি বলো, পি নিলে কি হবে? এম জেড মাইনাস এন ওয়াই ইন্টু পি, এই যে পি বাদ হয়ে গেল। তারপর বাকি কত পেজে থাকলো? কিউ, কিউ নাও, এন এক্স মাইনাস এল জেড ইন্টু কিউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে গো? এল ওয়াই মাইনাস এম এক্স। ঠিক করলাম? দেখে নাও তো ক্যালকুলেশন। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। বুঝতে পারা গেছে? বোঝাতে পেরেছি? একটা এক্সারসাইজ দিচ্ছি, এটা তাহলে কত হলো? 2 নম্বর, 3 ফর্মে পিডি একই রকম। হ্যাঁ by eliminating ঠিক আছে the arbitrary function phi, ঠিক আছে, from phi of, আচ্ছা এখানে লিখি, from phi of x plus y plus z comma x square plus y square plus z square is equal to 0. কি করলাম? Form a PD by eliminating the arbitrary function phi from phi of x plus y plus z is equal to x square plus y square plus z square is equal to 0. এই অঙ্ক ক্ষেত্রে, ঠিক আছে, এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে স্টার দিয়ে রাখছি জাস্ট ইম্পর্টেন্সের জন্য না, কিন্তু এই অঙ্কগুলোর একটা আলাদা একটা মেথড আছে সেটার জন্য। দেখো একটা জিনিস, ধরো আমি যদি কাউকে বলি যে এরকম একটা ফাংশন আছে, ধরো এটাকে বললাম, এই ভেরিয়েবলটাকে বললাম হচ্ছে ইউ, এটাকে বললাম ভি, তাহলে ফাই অফ ইউ ভি ইকুয়াল টু 0, তাহলে ইউ ভির একটা ফাংশন ধরো এরকম যে ইউ প্লাস ভি ইকুয়াল টু 0, হ্যাঁ ইউ ভির ফাংশন। তো সেখান থেকে আমি যদি এরকম লিখি যে ভি ইকুয়াল টু মাইনাস ইউ, মানে আমি বলতে চাই যে ভি ইজ ইকুয়াল টু সাম ফাংশন অফ ইউ, এখান থেকে কি এটা লেখা যাবে? পড়নি ফার্স্ট ইয়ারে এগুলো? ফাংশন অফ শেয়ার ভেরিয়েবলস এর ক্ষেত্রে ইমপ্লিসিট এক্সপ্লিসিট ফাংশন এই সমস্ত। যদি ফাই অফ ইউভি 0 হয়, ভালো করে আমার কথা শুনুন, ইউভির একটা ফাংশন, তাহলে এরকম ভাবে কি বলা যাবে যে ভি ইজ ইকুয়াল টু একটা ফাংশন অফ ইউ, বা উল্টো হবে ইউ ইজ ইকুয়াল টু একটা ফাংশন অফ ভি, অন্য একটা ফাংশন ধর জি অফ ভি, যা ইচ্ছে উল্টো হবে, এফটা আলাদা হলে জিটা আলাদা হবে। এরকম কি করতে পারবে? পারবে না। আমি যদি কাউকে বলি যে এরকম যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0 ফাংশন অফ এক্স ওয়াই, সেখান থেকে যদি আমি কাউকে বলি যে ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স সাজাও, পাবে? পারবে? কি হবে এখান থেকে বলো? ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স মানে ওয়াই ইজ ইকুয়াল টু কত? এক্স স্কোয়ার, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স বলা যায়? পারবো বলতে? তাহলে ফাংশন অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 0 থেকে ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স। তো এখানেও একই রকম ভাবে এই যে ফাই অফ ইউভি যদি 0 হয়, সেখান থেকে আমরা এরকম ভাবে লিখতে পারি, কি বলতো? The given equation can be written as, বলো কিভাবে লিখতে পারি আমরা?
x square plus y square plus z square equal to function of x plus y এটা plus বলে z. লেখা যায় x plus y plus z is equal to some function of x square y square plus z square, এটা লেখা যায় এখান থেকে, এটা লেখা যায়। এবং এইটা অলরেডি আমরা করে ফেলেছি, এই যে বাকিটা একই করিনি আমরা, একই জিনিস, বাকিটা পারবে করতে। নেক্সট অঙ্ক, হ্যাঁ, এক্সারসাইজ। ফর্ম a partial differential equation by eliminating the function f ঠিক আছে from, আচ্ছা দুটো অঙ্ক দিচ্ছি। এক নম্বর z equal to function of y by x, আর দুই z equal to x to the power n into function of y by x। ওকে নাও দুটো অঙ্ক, একটা হচ্ছে z equal to function of y by x, আর এটা হচ্ছে x to the z equal to x to the power n into function of y by x। যেটা ইচ্ছে, কোনটা আগে করবো বলো, কোনটা পরে করবো বলো, যেটা ইচ্ছে। আচ্ছা প্রথমটা করি। এক, ডিফারেন্সিয়েটিং, ঠিক আছে, the given equation z equal to function of y by x partially with respect to x and y। x এর তারপরে y এর রেসপেক্টে বলো কি পাই। x এর রেসপেক্টে পার্শিয়াল করলে ডেল জেড ডেল এক্স মানে কত, একবার লিখবো। ডেল জেড ডেল এক্স পি লিখলেও হয়, যা ইচ্ছা। আচ্ছা বলো ফাংশন অফ y বাই এক্স, এক্স এর রেসপেক্টে পার্শিয়াল করলে f ড্যাশ y বাই এক্স, আর y বাই এক্স এর আবার যদি ডেরিভেটিভ করি x এর রেসপেক্টে কি পাবো আমরা বলো, খুব সোজা, মাইনাস Minus 1 by x square. মাইনাস y বাই এক্স স্কয়ার, কারেক্ট। এন্ড পরেরটা বলো। স্যার হ্যাঁ, বলছি খুব জোরে জোরে মেঘ ডাকছে তো। বন্ধ করে দাও, তুমি পরে দেখে নিও। কি করবে বলো মেঘ ডাকলে, তাহলে তুমি কেটে দাও, তুমি পরে ইউটিউবে দেখে নিও, ঠিক আছে। আচ্ছা এটা কত হবে, ডেল জেড ডেল ওয়াই কত হবে বলো, f dash y by x f dash to y 1 by x into into 1 by 1 by x। 1 by x। আচ্ছা এখান থেকে f dash y by x এর মান বের করে নাও, বলো কত হবে, মাইনাস x স্কয়ার বাই y ইনটু ডেল জেড ডেল x। এটাকে বসিয়ে দাও এখানে, এখান থেকে কি পাই তাহলে, আমি আর লিখছি না, এগুলো সব নাম্বারিং টাম্বারিং করে দিও। এখান থেকে তাহলে কি পাই, অর ডেল জেড ডেল ওয়াই ইজ ইকুয়াল টু এফ ড্যাশ ওয়াই বাই এক্স, এর মানটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু ডেল জেড ডেল এক্স ইন্টু 1 বাই এক্স। একটা করে এক্স কেটে দাও, অর ডেল জেড ডেল ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এক্স বাই ওয়াই ডেল জেড ডেল এক্স, অর এটার মান হচ্ছে কিউ, এটার মান হচ্ছে পি। তাহলে সেখান থেকে আমরা পাই পি এক্স প্লাস কিউ ওয়াই ইজ ইকুয়াল টু 0। ঠিক করেছি? এক্সপি প্লাস ওয়াই কিউ
px প্লাস কিউ ওয়াই মানে xp প্লাস ওয়াই কিউ। হ্যাঁ, ডেরিভেটিভটা পরে লিখতে হয় সবসময়, ডেরিভেটিভটা না সবসময় চেষ্টা করে পরে লিখতে, মানে আগে হচ্ছে x তারপরে p, আগে y তারপরে q। 2 নম্বরটা পারবে করতে? হুম, 2 নম্বরটা কি করতে পারবে? কত হবে বলো 2 নম্বরটা? বলো, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি কি হবে? Differentiating z equal to x to the power n into function of y by x, ঠিক আছে, partially with respect to x and y, x এর রেসপেক্টে এবং y এর রেসপেক্টে যদি আমরা পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাচ্ছি আমরা? উই গেট, বলো চট করে বলো তাড়াতাড়ি, বেশি টাইম নেওয়া যাবে না এগুলো অঙ্ক করার জন্য। ডেল জেড ডেল এক্স, x এর রেসপেক্টে করলে x টু দি পাওয়ার n হচ্ছে ফার্স্ট ফাংশন, f ড্যাশ y বাই x তার ডেরিভেটিভ, আর y বাই x এর ডেরিভেটিভ করলে আবার পার্শিয়ালি মাইনাস y বাই x স্কয়ার হয়ে গেল একটা পার্ট। আর এই দিকে হচ্ছে n x টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু f ড্যাশ y বাই x। আমি কি বোঝাতে পেরেছি? f dash y by x হবে শেষেরটা। f of y by x হবে। আচ্ছা, f অফ y বাই x, ওকে ঠিক আছে, f অফ y বাই x, ঠিক আছে, পারফেক্ট। আচ্ছা, এখান থেকে একটু ক্যালকুলেশন করি। ডেল জেড ডেল এক্স ইজ ইকুয়াল টু একটা করে দুটো করে এক্স কেটে দাও এখান থেকে, তাহলে মাইনাস, হ্যাঁ, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 2 ঠিক করলাম ইন্টু ওয়াই, তার সাথে এফ ড্যাশ ওয়াই বাই এক্স, আর এখানে হচ্ছে প্লাস এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু এফ অফ ওয়াই বাই এক্স। আচ্ছা, এটা থাক, যেরকম করেছি সেরকম রেখে দিই। ডেল জেড ডেল ওয়াই এটা কত হবে গো? বলো, যা পারছো না? x to the power n f dash y by x, x টু দি পাওয়ার n f ড্যাশ y বাই x, আর y বাই x এর করলে পার্শিয়াল 1 by x, 1 বাই x। x to the power n minus 1 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ডেল জেড ডেল y এটা হয়ে যাবে x টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু f ড্যাশ y বাই x। আচ্ছা, এখান থেকে f ড্যাশ y বাই x মানটা বের করো, পরেরটা থেকে কত হয়ে যাবে? 1 বাই x টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু ডেল জেড ডেল y। আচ্ছা, এই মানটা যেটাকে আমি এখন বক্স করলাম f ড্যাশ y বাই x, সেটা প্রথমটাতে বসিয়ে দাও। প্রথমটা মানে এই যে এইটাতে, কত হচ্ছে বসালে? এটাকে নাম দিয়ে দিব 2, তো 2 এ বসিয়ে দাও তো। ও 2 দরকার নেই, এখানে 1ও তো কিছু দেইনি, তাহলে 1ই দিয়ে দাও। 1 থেকে কি বলতে পারি? ডেল জেড ডেল এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 2 ইন্টু ওয়াই। আচ্ছা, এফ ড্যাশ ওয়াই বাই এক্স 1 বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু ডেল জেড ডেল ওয়াই প্লাস এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 এফ অফ ওয়াই বাই এক্স। আচ্ছা, এখান থেকে কাটবে নাকি? কত দাঁড়াচ্ছে তাহলে? অর ডেল জেড ডেল এক্স মানে পি ইজ ইকুয়াল টু মাইনাস কত হচ্ছে ওয়াই বাই এক্স, ঠিক করলাম, ইন্টু ডেল জেড ডেল ওয়াই হচ্ছে কিউ প্লাস এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 এফ অফ ওয়াই বাই এক্স। এক কাজ করি আমরা না, এক্স দিয়ে গুণ করে দিই, তাহলে পি এক্স প্লাস এই দিকে নিয়ে চলে আসি কিউ ওয়াই ইজ ইকুয়াল টু এন এক্স টু দি পাওয়ার একটা এন বেড়ে গেল যেহেতু এক্স দিয়ে গুণ করলাম ইন্টু ফাংশন অফ ওয়াই বাই এক্স। বলো তো ফাংশন অফ ওয়াই বাই এক্স এফটা এলিমিনেট করতে পারলাম?
হলো এফ এলিমিনেট না স্যার হয়নি তো? স্যার এবার ওটার মান জেড স্যার। এটার মানে এন জেড হয়ে যাবে। তাহলে px প্লাস qy ইজ ইকুয়াল টু n, আর বাকিটা যেটা আছে সেটাই তো z। এই যে এবার দেখো তো হয়ে গেল কিনা। তাহলে px মানে px তো লিখতে হয় না, লেখার সবসময় স্টাইল হচ্ছে xp, কারণ ডেরিভেটিভটা পরে, প্লাস yq ইজ ইকুয়াল টু nz। এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন। দেখো বুঝতে পারলে, এরকম ভাবে কিন্তু এক একটা অঙ্ক এক এক রকম। আমাদের কাজ হচ্ছে ফাংশনটাকে এলিমিনেট করা, দেখো আমরা করলাম, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড পিডি। তো অঙ্ক করিয়ে তো আমি শেষ করতে পারবো না, তবে আমি কিছু অঙ্ক দিলাম যেগুলো মোটামুটি তোমাদের একটা আইডিয়া তৈরি হয়ে যাবে কিভাবে কি করতে হয়। আরো দিচ্ছি এক দুটো, তাহলে একবারে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারলে এই দুটো অঙ্ক? আচ্ছা, এক্সারসাইজ 5 একই অঙ্ক, হ্যাঁ, form a PD partial differential equation by eliminating the function f from z equal to e to the power ax plus by, ঠিক আছে, into function of ax minus by। এটা এক, কি করলাম দেখে নাও। f কে এলিমিনেট করতে হবে, বলো এবার কি করে করব। নিয়ম কিন্তু একই, ফার্স্ট যে কাজটা সেটা কিন্তু একই, ডিফারেন্সিয়েটিং ওয়ান partially with respect to x and y we have, বলো কত পাচ্ছি, del z del x, কে বলতে পারে কত হবে? পারবে? না সমস্যা? অনেকগুলো ফাংশন আছে, কিন্তু দুটো ফাংশন আছে, ইউভি আকারে হবে। প্রথমে a e to the power ax plus by আচ্ছা, তাহলে e টু দি পাওয়ার ax প্লাস by টাকে ডেরিভেটিভ করতে চাইছো, তাহলে e টু দি পাওয়ার ax প্লাস by ডেরিভেটিভ করলে এটাই হচ্ছে, এবং ax প্লাস by এর জন্য a, তার সাথে ইনটু f অফ ax মাইনাস by। ভেরি গুড, তারপর বলো প্লাস e টু দি e পাওয়ার to the power ax plus by কনস্ট্যান্ট into f dash x টু f dash ax প্লাস by by into a ইনটু a, আগে করে দিলাম। আচ্ছা, ডেল জেড ডেল y, বলো y এর রেসপেক্টে করলে একই রকম ভাবে b ইনটু e টু দি পাওয়ার ax প্লাস by ইনটু ফাংশন অফ ax মাইনাস by। আর এখানে বলো কে বলতে পারে? minus b into e to the power ax plus by মাইনাস b ইনটু into e টু দি f পাওয়ার ax dash প্লাস by, গুড, ইনটু f dash ax minus by. ax মাইনাস by, কারেক্ট। এবার কি করে আমরা a আর b কে এলিমিনেট করব? আচ্ছা, একটা কাজ করো তো, এই টার্ম দুটোকে এলিমিনেট করার চেষ্টা করো তো, মানে f ড্যাশটা যাতে না থাকে। তাহলে বলো তো 2 কে কি দিয়ে গুণ করবো আর 3 কে কি দিয়ে গুণ করবো? 2 কে b দিয়ে আর 3 কে a দিয়ে। ভেরি গুড, 2 কে b দিয়ে 3 কে a দিয়ে, 2 কে b দিয়ে আর 3 কে a দিয়ে। এই যে 2, এটাকে b দিয়ে গুণ করে তাহলে ab ইনটু এটা, আর a দিয়ে গুণ করলে ab ইনটু এটা। কাটাকুটি যদি করি কি পাই বলো? b, 2 কে b দিয়ে, এটা হচ্ছে p,
3কে a দিয়ে, তাহলে a এটা হচ্ছে q ইজ ইকুয়াল টু, কে বলতে পারে এই পার্টটা কত হবে? Sir, 2ab e to the power 2ab very good into e to the power ax plus by into f of ax minus by। দেখো এটা থাকবে তো, না থাকবে না? ঠিক করালাম? হ্যাঁ স্যার। f তো থেকে গেল, কি করে এলিমিনেট করব? যা বলতে পারছো না? শেষ থেকে ওই f ax minus by এর মান বের করে প্রথমের ইকুয়েশনে বসিয়ে দিলে হয়ে হ্যাঁ যাবে। স্যার, ওটা মানে তো z e to the power x plus by এর বসিয়ে দিলে হয়ে যাবে। It is jet হয়ে গেল কমপ্লিট, which is the required PD। ঠিক আছে, বুঝতে পারলে? বোঝা যাচ্ছে কি বিষয়গুলো? আরেকটা অঙ্ক দিই, সবই করিয়ে দিলাম মোটামুটি। Form a partial differential equation PD by eliminating small f and capital F, ঠিক আছে, from z equal to function of small f of x plus iy plus capital F of x minus iy, যেখানে i হচ্ছে কমপ্লেক্স। ঠিক আছে, এক নাম দি, করো তো তোমরা। প্রথমে এককে ডিফারেন্সিয়েট করো তো, x এর রেসপেক্টে আর y এর রেসপেক্টে পার্শিয়ালি, কি পাই আমরা? ডিফারেন্সিয়েটিং 1 পার্শিয়ালি, ঠিক আছে, with respect to x and y we get, আচ্ছা x এর রেসপেক্টে করলে কত পাই বলো? del z del x, x এর রেসপেক্টে করলে এখানে f ড্যাশড x plus iy, আর ভেতরে x plus iy এর ডেরিভেটিভ 1 1 হবে স্যার। 1 হয়ে গেল, তাহলে এটাই থেকে গেল। আচ্ছা, আর এখানে ক্যাপিটাল f ড্যাশড x minus iy, আর ভেতরের ডেরিভেটিভ করলে 1, এন্ড পরেরটা বলো তো del z del y করলে কত হবে? f dash x plus iy into i i হবে ইনটু স্মল f ড্যাশ x plus iy, তাই না? আর মাইনাস i ইনটু ক্যাপিটাল f ড্যাশ x minus iy। দেখো ঠিক করলাম কিনা? 2 3, কিছু লাভ? কি করে স্মল f আর ক্যাপিটাল f কে এলিমিনেট করব? কে বলতে পারে? স্যার ও 2 কে i দিয়ে গুণ করে যোগ করব। কাকে i দিয়ে গুণ করব? স্যার 2 কে স্যার সেকেন্ড ডেরিভেটিভ i দিয়ে গুণ করে যোগ করলে কাটাকাটি যাবে? দেখে নাও তো। স্যার যাবে তো। যাবে, বলো কোনটাকে i দিয়ে গুণ করব? এটাকে যদি i দিয়ে গুণ করি, স্যার 2 টাকা i দিয়ে 2 কে i দিয়ে গুণ করে, আচ্ছা i দিয়ে গুণ করলাম, তাহলে এটা তো যোগফল কত হলো? স্যার 2i f dash 2i f ড্যাশ, তাহলে থেকে যাচ্ছে তো f ড্যাশ, হবে না। f ড্যাশ থেকে যাচ্ছে তো, কি করব? f ড্যাশ থেকে যাচ্ছে তো, থাকা যাবে না তো f, হবে না, সেকেন্ড ডেরিভেটিভ করতে হবে। বুঝতে পারলে? 2 কে x এর রেসপেক্টে, 3 কে y এর রেসপেক্টে করে ফেলো।
differentiating to partially with respect to x and 3 partially with respect to y. We have প্রথমে 2 কে x এর রেসপেক্টে পার্শিয়ালি করছি, del 2z del x2 is equal to কত হবে গো, স্মল f ডবল ড্যাশ না ঠিক আছে তাই না, ইনটু x প্লাস y, আর এখানে প্লাস ক্যাপিটাল F ডবল ড্যাশ ইনটু x প্লাস iy, এন্ড 3 কে যদি আমরা y এর রেসপেক্টে করি তাহলে del 2z del y2 কত হচ্ছে গো, স্যার মাইনাস হ্যাঁ কি বললে, এটা মাইনাস হ্যাঁ স্যার সেটাই বলছিলাম। করে ফেলেছি, এটা বলো স্যার মাইনাস এফ ডবল ড্যাশ এক্স প্লাস আই। কেন, এই যে আরেকটা i হবে, আরেকটা i, এই যে এখানে আরেকটা i হবে, তাহলে মাইনাস i স্কয়ার হয়ে গেল, f ডবল ড্যাশ ইনটু x প্লাস iy, ভেরি গুড। তারপর প্লাস এফ ডবল ড্যাশ প্লাস প্লাস, হ্যাঁ কারণ এখানেও আরেকটা i হবে, তাহলে i স্কয়ার মানে মাইনাস 1 প্লাস f ডবল ড্যাশ x মাইনাস iy। এবার ভুল করলাম তো মনে হচ্ছে, এখানে তো মাইনাস i হবে তার সাথে আবার, তাই না, ওটা মাইনাসই থাকবে। মাইনাস i, তাহলে মাইনাস i প্লাস i স্কয়ার মানে মাইনাসই থাকবে এটা, হ্যাঁ এখানে মাইনাস i হবে কিন্তু, তাহলে মাইনাস i মানে প্লাস i স্কয়ার। তাহলে এবার যোগ করে দাও দুটো, নাও দুটোকে যোগ করে দাও, del 2z del x2 plus del 2z del y2 is equal to 0, which is the required PD. কি বোঝাতে পারলাম না, স্যার বলো স্যার। বলছি যে 2 নম্বর আর 3 নম্বরে যেটা মানে আগে যেটা হচ্ছিল i যে গুণ করে, ওখানে যদি মানে x প্লাস iy এর মান বের করে আবার মানে ক্যাপিটাল F এর মান না না হতো না থেকে যেত, একটা দুটো ইয়ে আছে না, একটা স্মল এফ একটা ক্যাপিটাল এফ, দুটোকে তো আমাদের ক্যান্সেল করতে হবে, দুটোকে ক্যান্সেল করা যেত না, একটা যদি থাকতো দেন এখান থেকে একটা নিয়ে আরেকটা বের করা যেত, কিন্তু দুটোর একসাথে হবে না, এখানে দুটো আননোন আছে, স্মল এফ ক্যাপিটাল এফ, দুটো পারবো না করতে, গুণ যোগ করেও করতে পারতাম না, চেষ্টা করো বাড়িতে দেখো পারো কিনা। কত হলো 6, বাড়ির কাজ এটা করে নিও, হোমওয়ার্ক। ঠিক আছে, ফর্ম a partial differential equation PDE by eliminating the arbitrary function phi from phi of x square plus y square plus z square, comma z square minus 2xy is equal to 0. কি করে করব অঙ্কটা, বলো। স্যার ওই যে জেড স্কয়ার মাইনাস 2xy কে Correct. The given equation can be written as x square plus y square plus z square is equal to, আচ্ছা এখানে phi ইউজ করা যাবে না, অন্য স্মল f, ঠিক আছে,
অফ জেড স্কোয়ার মাইনাস 2xy, বা উল্টোও দিতে পারো, মানে উল্টোটাও করতে পারো, জেড স্কোয়ার মাইনাস 2xy ইজ ইকুয়াল টু এটা। কিন্তু এখানে যেহেতু ফাই হয়ে গেছে, এখানে কিন্তু অন্য ফাংশন হবে f, where small f is an arbitrary function। ঠিক আছে, এবার ফাই থেকে এফ পেয়ে গেছি, এফটাকে এলিমিনেট করো, তাহলে হয়ে যাবে। পারবে কি করতে? তাহলে এইটা গেল আমাদের কি করে আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করছি দু রকম ভাবে। হ্যাঁ, তাহলে এগুলো আমরা কি করছি, ফর্মিং পিডি কিভাবে, এক বাই এলিমিনেটিং আরবিটারি কনস্ট্যান্ট। ঠিক আছে, আর দুই বাই এলিমিনেটিং আরবিটারি ফাংশন। এই দুটো পদ্ধতি আমরা শিখলাম, এই দুটো পদ্ধতিতেই আমরা পিডি তৈরি করতে পারি। ঠিক আছে, ফর্মিং পিডি, পিডি আমরা তৈরি করব। নেক্সট দিন আমরা দুটো মেথড শিখবো সলভ করা। এখন আমরা আপাতত কি হলো, পিডি আমরা তৈরি করা শিখলাম। পিডি কি করে তৈরি করলাম, অ্যাকচুয়ালি বিষয়গুলো জানো, এগুলোই হচ্ছে সলিউশন গুলো। এই যে সলিউশন গুলো এখানে দেওয়া আছে, সেখান থেকে আমরা ফাংশন হোক বা কনস্ট্যান্ট হোক সেগুলোকে আমরা এলিমিনেট করে পিডি তৈরি করেছি। নেক্সট দিন থেকে আমরা পিডি গুলো দেওয়া থাকবে, এই যে এরকম পিডি দেওয়া থাকবে, ধরো বিপি প্লাস এ কিউ প্লাস 2ab/z, সেখান থেকে আমরা সলিউশন বের করবো এটা, বা এরকম দেওয়া থাকবে del 2z del x2 প্লাস del 2z del y2 ইকুয়াল টু 0, সেখান থেকে আমরা সলিউশন বের করবো। এই যে সলিউশন এরকম প্রত্যেকটা, এই যে যত আমরা এরকম করেছি এরকম ভাবে আমাদের পিডি দেওয়া থাকবে। এই যে পিডি এটা ধরো দেওয়া আছে, এখান থেকে আমরা সলিউশনটা বের করবো। তো এই হচ্ছে নেক্সট দিন আমাদের কাজ। তোমাদের সিলেবাসে পিডির খুব সামান্য জিনিস আছে, দুটো মেথড আছে, একটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ, ঠিক আছে, পিডি সলভ করার, আরেকটা হচ্ছে জানো কেউ, চারপিট। এই দুটো মেথডই তোমাদের সিলেবাসে আছে। ঠিক আছে, একটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ, একটা হচ্ছে চারপিট। প্রথমে আমি ল্যাগ্রাঞ্জ শুরু করব, তারপরে চারপিট।